দেখো আমাদের আরেকটা কোশ্চেন বলা হয়েছে, সেটা এই কোশ্চেনটা যদি আমাদেরকে যদি কি হয় z = x + iy হয়, তবে সঞ্চারপথের সমীকরণগুলো দ্বারা নির্দেশিত সমীকরণ ও সমীকরণের নাম নির্ণয় করা এবং কি চিত্র অঙ্কন করতে যদি বলা হয়, যে আমাদের বলো চিত্র অঙ্কন করো, অঙ্কন করো। তাহলে এখন দেখো আমরা এটা কিভাবে সমাধান করব, যে আমরা আগের ম্যাথগুলো যেভাবে সমাধান করেছি সেভাবে সমাধান করব। আর এই কোশ্চেনটা আছে চট্টগ্রাম বোর্ডে হচ্ছে 2022 সালে এসেছে। তো চলো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসগুলো দেওয়া ছিল সেগুলো আমরা কি বসিয়ে দিই। তাহলে আমরা যেটা জায়গায় কি বসাবো x + iy। তাহলে আমরা কি বসাবো x + iy। তাহলে x + iy মানে কত, x + iy প্লাস এর 6 মডুলাস প্লাস হচ্ছে কত, সেম ভাবে x + iy মাইনাস এর 6 ইকুয়াল কত আসতেছে 20। এখন দেখো আমরা এটাকে যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি আছে মডুলাস আছে, তাহলে মডুলাস তুলতে হবে। তাহলে আমাদের কি x প্লাস এর 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি y স্কয়ার প্লাস সেম ভাবে এখান থেকে আমরা যেটা পাবো x মাইনাস এর 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে কত y স্কয়ার ইকুয়াল টু কত 20। সো আমরা এইটুকু পেয়ে গেলাম। আমরা কি করেছি মডুলাস করে দিয়েছি। এখন আসো আমরা যদি এইখান থেকে রুট তুলতে চাই, তাহলে অবশ্যই কি আমরা একটাকে ওই পাশে নিতে হবে। মানে আগে ফার্স্টে আমরা এইখানে রাখি x প্লাস এর 6 হোল স্কয়ার প্লাস কি আসছে y স্কয়ার। তাহলে আমাদের এইটুকু আমরা এভাবে লিখতে পারি 20 মাইনাস রুট ওভার x মাইনাস এর 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে কত y স্কয়ার। এখন দেখো আমরা এটাকে কি করতে পারি, এখন আমরা এইখান থেকে রুট সহজেই তুলতে পারবো, কিন্তু এখান থেকে তুলতে পারি না। তাহলে আমরা এখান থেকে কি করতে পারতেছি, উভয় পাশে যদি বর্গ করে দেই তাহলে আমরা এখানে রুট চলে যাবে। তাহলে থাকবে কি x প্লাস এর 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে কত y স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো এইটুকু মানে কি 20 মাইনাস রুট ওভার x মাইনাস এর 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে কত y স্কয়ার। তাহলে এটার উপর কি হবে একটা স্কয়ার হবে, কারণ কি আমরা রুট তুলে দিয়েছি। তাহলে আমরা কি করছি উভয় পাশে আমরা কি করেছি বর্গ করে পাই, বর্গ করে। তাহলে দেখো আমরা যেহেতু উভয় পাশে বর্গ করেছি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো, এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করলে x স্কয়ার প্লাস হচ্ছে কত 12x প্লাস হচ্ছে কত 36 প্লাস হচ্ছে y স্কয়ার। এইখানে দেখো বর্গ করলে আমাদের কি 20, তাহলে আসছে কত 400 মাইনাস 2 ইনটু 20 ইনটু y এর মান কত এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কত x মাইনাস 6 হোল স্কয়ার প্লাস কি আসছে y স্কয়ার। এখন আসলে এখানে কি এখান থেকে বর্গ করে দিলে কি আমাদের রুট চলে যাবে না। তাহলে আমরা রুট চলে যাওয়া মানেটা কি, তাহলে আমরা এখানে থাকতেছে কত x মাইনাস 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে কত y স্কয়ার। এখন দেখো আমরা এইখানে কি লিখতে পারি, আমরা এই লাইনে আমরা লিখতে পারি না যে আমাদের x স্কয়ার প্লাস 12x প্লাস হচ্ছে কত 36 y স্কয়ার ইকুয়াল টু 1400 মাইনাস 40 রুট ওভার x মাইনাস 6 হোল স্কয়ার প্লাস কি আসছে y স্কয়ার ইকুয়াল টু, আমরা এইখানে যদি আমরা বর্গ করে দিতাম তাহলে আমরা কি পাইতাম, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস আচ্ছা 12x প্লাস 36 প্লাস y স্কয়ার। এখন দেখো আমরা এইখানে সমান চিহ্ন দুই পাশে দেখো এখানেও x স্কয়ার আছে প্লাস এর এখানেও x স্কয়ার হবে, তার মানে এটা কাটাকাটি যাবে। এখানে দেখো এখানে আমাদের কি আছে, এটা হচ্ছে প্লাস, এখানে প্লাস y স্কয়ার আছে, এখানেও প্লাস y স্কয়ার আছে, কাটাকাটি। এইখানেও প্লাস 36 আছে, এখানেও প্লাস 36 আছে, এটাও কাটাকাটি যাচ্ছে। জাস্ট থাকতেছে কত 12x, আর এখানে কি থাকতেছে মাইনাস 12x। তাহলে যদি এটাকে এখানে লিখি যে আমাদের কি বা 12x, এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে পজিটিভ মান হয়ে যাবে 12x, আর এই -14 থেকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে -400 ইকুয়াল টু কত
মাইনাস কি লিখতে পারবো আমরা 400 রুট ওভার হচ্ছে কত x মাইনাসের 6 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। সো আমরা এইটুকু আমরা লিখতে পারি। এখন আসলে আমরা এখানে আরেকটু কাজ করতে পারি না? আমরা এটাকে আরেকটু কাজ কিভাবে করতে পারি সেটা হচ্ছে কত হচ্ছে 24x মাইনাসের 400 ইকুয়াল কত মাইনাসের 40 রুট ওভার x মাইনাসের 6 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এখন দেখো আমরা এইখান থেকে যদি রুট তুলতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? এখন আবার বর্গ করতে হবে। যদি আমরা এইখানে বর্গ করি দেখো আমরা এইখান থেকে আমরা কি করতে পারি? এটাকে আমরা কাটাকাটি করার জন্য আমরা কোনো কিছু করতে পারি কিনা? আচ্ছা ধরো আমরা এইভাবেই থাক, তো জাস্ট এইখান থেকে আমরা এখন আসলে বর্গ করব। আমরা এটা 4 দ্বারা কাটতে পারি না? এখানে 4 দ্বারা কাটা মানে কত? এখানে আসতেছে কি হচ্ছে 6x, আর এইখানে আসতেছে কত দেখো, তার মানে হচ্ছে 100, আর এইখানে আসবে কত? যদি আমরা 4 দ্বারা ভাগ করতাম উভয় পাশে সবগুলোকে, তাহলে এইখানে আসবে কত 10 হচ্ছে রুট ওভার x মাইনাসের 6 হোল স্কয়ার প্লাস আসতেছে কত y স্কয়ার। আমরা কি করে দিছি? 4 দ্বারা ভাগ করেছি, 4 দ্বারা ভাগ করে আমরা কি 4 দ্বারা ভাগ করছি। তাহলে এখন দেখো এখানে আরো ভাগ করতে পারি কত 2 দ্বারা, তাহলে আমাদের থাকতেছে কত 2x মাইনাস হচ্ছে কি 15 ইকুয়াল হচ্ছে কত মাইনাসের 5 রুট ওভার হচ্ছে কত x মাইনাসের 6 হোল স্কয়ার প্লাস আসতেছে কত y স্কয়ার। তাহলে আমরা এইটুকু লিখতে পারতেছি। এখন দেখো আমরা এইখানে আরেকটা কাজ করতে পারি। এখন এই রুটটা তুলতে হবে, এটা তুলতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? উভয় পাশে আবার বর্গ করতে হবে। চলো আমরা এটা একটু এই লাইনে করি, উপরের লাইনে করি। সো অবশ্যই তোমরা এইটুকু তুলে নিও। জাস্ট যদি তোমরা রেকর্ডিং ভিডিও দেখো তো অবশ্যই কি করবে? এটা তুলে নেবে। সো এখন চলো আমাদের এখান থেকে দেখো আমরা কি পারতেছি, যে আমাদের কি 3x মাইনাসের 15 হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 5 রুট ওভার x মাইনাসের 6 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এটার উপর আবার কি করব? বর্গ করব। আমরা কি করছি? বর্গ করে কোথায় উভয় পাশে আমরা কি করছি? বর্গ করে দিয়েছি। তাহলে এখানে দেখো বর্গ করলে আমাদের কি আসতেছে? সেই বর্গের সূত্র অ্যাপ্লাই করে দেখো এখানে কি হবে 9x স্কয়ার মাইনাস 2 ইনটু 3x ইনটু 15 প্লাস হচ্ছে কত? সেটা যদি আমরা 2500 উপর স্কয়ার করি তাহলে হচ্ছে 2500 ইকুয়াল আমরা এখানে কি পাবো? মাইনাসের উপর স্কয়ার থাকে কি হবে? প্লাস হয়ে যায়, তাহলে 25 ইনটু কত x মাইনাসের 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি y স্কয়ার। এটাকে আমরা যেহেতু দুটোর সাথে গুণক আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমরা এখানে 9x স্কয়ার মাইনাস 6 তাহলে হচ্ছে 300x প্লাস হচ্ছে কত 25 ইকুয়াল। এখন দেখো আমরা 25 কে যদি আমরা এখানে লিখে দেই, তারপর এখানে যে সূত্রটা পড়বে সেটা হচ্ছে কত? সেটা হলো x স্কয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস হচ্ছে কত y স্কয়ার। এইটুকু আসে। দেখো আমরা এখানে আমরা 5 আবার 25 গুণ করে দেই, তাহলে আমরা 25 গুণ করে দিলে আমাদের কি আসে বলো তো? 9x স্কয়ার মাইনাস 13x প্লাস 2500 ইকুয়াল কত 25x স্কয়ার মাইনাস। এখন এইটুকু আমরা গুণ করলে যে মানটা পাবো তো 25 এর সাথে যে আমরা 12 গুণ করি সেটা পাবো কত 300x। তারপর আসো আমাদের 25 এর জন্য 36 গুণ করা হয় তাহলে সেটা পাবো কত প্লাসে হচ্ছে কত পাবো সেটা যদি গুণ করো তোমরা পাবো কত 900 900। তারপরে পাইতেছি কি হচ্ছে প্লাসের হচ্ছে কত 25y স্কয়ার। এখন আসো আমরা পরবর্তী লাইনে কি করব? এখন পরবর্তী লাইনে যদি আমরা কাটাকাটি করি দেখো আমাদের কি অবস্থা হয়। এখানে আছে কত 25x স্কয়ার হচ্ছে প্লাসের, এখানে আছে কি প্লাসের, তার মানে কি উভয় পাশ থেকে বাদ যাবে। তাহলে আমি যদি উভয় পাশ থেকে আমরা বাদ দিতে চাই তাহলে দেখো এখানে কি থাকবে? জাস্ট কি না, তাহলে 25 তাহলে 16x স্কয়ার থাকবে না? তাহলে
এক্স স্কোয়ার, এটা কিসের এক্স থাকবে? মাইনাসের। তারপরে আসো আমাদের এইখানে দেখো, এখানেও 3000 আছে, এখানেও 3000, দুটোটাই কি সেম, তাহলে এটা কি যাবে? কাটাকাটি যাবে। তারপরে আসো আমাদের এইখানে কি থাকতেছে দেখো তো, এখানে জাস্ট থাকতেছে 25 এক্স স্কোয়ার, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আমাদের এইখানে থাকতেছে হচ্ছে কত? 25 ওয়াই স্কোয়ার। তারপর আর কি থাকে দেখো, এইটাকে যদি তুমি এই পাশে রাখো তাহলে এটাকে থেকে বাদ দাও, তাহলে থাকতেছে কত? 1600 ইকুয়াল কত? 0। দেখি প্লাসের 1600 থাকতেছে না, তাহলে এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে নিই তাহলে আমাদের দেখো 16x মাইনাস 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার ইকুয়াল কত আসতেছে? 1600। তাহলে এখন দেখো আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা সমাধান করে যদি উভয় পাশ থেকে মাইনাস কমন নিয়ে নিতাম তাহলে আমাদের কি থাকতো? 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু কত? 1600। তাহলে আমরা 1600 দ্বারা যদি আমরা উভয় পাশে ভাগ করে দেই তাহলে আমাদের কি থাকে? x স্কোয়ার বাই 16x স্কোয়ার বাই 1600 প্লাস 25y স্কোয়ার বাই 1600 ইকুয়াল টু 1। এখন দেখো আমরা এখানে কি পাইতেছি, এটাকে যখন আমরা ভাগ করা হয় তাহলে আমরা এখানে মান পাই দেখো কত পাইতেছি, সেটা পাইতেছি কত? x স্কয়ার বাই 100 প্লাস সে আরেকটা মান পাইতেছি সেটা হচ্ছে কত? এটাকে যদি আমি 25 দ্বারা ভাগ করি সেটা পাবো কত? 64 ইকুয়াল কত? 1। দেখো আমরা এরকম সমীকরণটা আমরা কোথায় করেছি? সেটা আমরা করেছি উপবৃত্ততে। এই সমীকরণটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তাহলে এখন দেখো আমরা এখানে উপবৃত্ত সমীকরণ যেহেতু, তাহলে এইখান থেকে যদি আমরা চিত্র অঙ্কন করতে বলে তাহলে আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করব? এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এই যেটা হচ্ছে আমাদের কি একটা উপবৃত্ত। এখানে উপবৃত্তের ক্ষেত্রে দেখো এখানে আমাদের বড় বাহু কোনটা আছে? 100, আর আমাদের কি x অক্ষ বরাবর হচ্ছে আমাদের কি বৃহৎ অক্ষ, আর y অক্ষ বরাবর হচ্ছে আমাদের কি ক্ষুদ্রতম অক্ষ। তাহলে এটা যখন তোমরা পরাবৃত্ত করবে তখন এইটা নিয়ে আরো বিস্তারিত জানতে পারবে। এখন যেহেতু আসছে তাই আমরা এটুকু মনে রাখো যে এটা হচ্ছে কি আমাদের উপবৃত্তের সমীকরণ। সো এরকম রিলেটেড যেমন আগে একটা ম্যাথ আমরা করেছিলাম সেম টাইপের, যদি আমাদের এরকম থাকে যে আমাদের বলছে z প্লাস 3, একটা যদি হয় z প্লাস 3 মডুলাস প্লাস হচ্ছে কি z মাইনাস 3 মডুলাস ইকুয়াল যদি 4 হয় তাহলে এটা কোন ধরনের সমীকরণ নির্দেশ করে সেটা একটু তোমরা কি করবে? কমেন্ট করে সমাধান করে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে কি কমেন্ট করে এটা কোন ধরনের সমীকরণ নির্দেশ করে। তাহলে এটা যদি তোমরা জানাতে পারো তাহলে তো হলো। আর এই কোশ্চেনটা আসছে তোমাদের দিনাজপুর বোর্ডে 2022 সালে এসেছে। সো আশা করি তোমরা এই সিরিজে অর্থাৎ কি সঞ্চার পথের যে সমীকরণগুলো আছে সেগুলো তোমরা কি করতে পারবে? সমাধান করতে পারবে। সো এই রিলেটেড তোমাদের যদি বাক্য ভালো থাকে অবশ্যই একটা কি পাবে? কোশ্চেন পেয়ে যাবে। সো সবাই শেষ পর্যন্ত ভালো থাকবে সবার জন্য। ও আরেকটা কথা যে তোমাদেরকে আমি যে আমার চ্যানেল সম্পর্কে তো জানোই মোটামুটি, আমি এখানে কি তোমাদের এসিসি লেভেল এবং অ্যাডমিশন লেভেলে ক্লাস নেওয়া হয়। তো তোমরা একটু চেষ্টা করবে যাতে আমার যে ভিডিওটার কি কোনো ভিডিওটা কেমন হলো এইগুলো তোমরা জানাতে অবশ্যই ভুলবে না, তো যাতে তোমাদের আমরা কি করতে পারি আমি ইন্সপায়ারিত হয়ে আরো তোমাদের জন্য নতুন নতুন ভালো ভিডিও বানাতে পারি। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।